ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি কথা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ গাইতে গাইতে গাইন, বাইতে বাইতে বাইন। তো আপনি যদি কোনো কিছু ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই সেটা প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি যে নিয়মটি শিখবেন সেই নিয়মটি যদি আপনি যথাযথভাবে প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার নিয়ম কোনো কাজে দিবে না। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের জন্য ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। তো ইতিপূর্বে আমি পরপর 3টা ক্লাস দিয়েছি সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের, এবং আপনারা অনেকেই সেটার প্র্যাকটিস ক্লাস দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, বা সেই নিয়মগুলো আমরা কীভাবে প্রয়োগ করব সেইটা দেওয়ার জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই প্র্যাকটিস ক্লাস আজকে আপনাদের জন্য 3টা বোর্ড অর্থাৎ 2টা প্রশ্ন করব। যে একটা একটা প্রশ্ন এসেছিল ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 সালে, এই প্রশ্নটা এসেছিল, এটা আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এবং সেই নিয়মগুলো কোথায় কীভাবে প্রয়োগ করতে হবে সেভাবে দেখাবো। আরেকটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020, এটাও আপনাদেরকে আজকে প্র্যাকটিস করে দেখাবো কিভাবে যে নিয়মটা আমি বলেছি সেই নিয়মে অনুযায়ী কিভাবে ন্যারেশনটা খুব সহজে আপনি করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এই সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যে 3টা ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, এই 3টা ভিডিও যারা দেখেননি তাদের জন্য সুখবর হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই 3টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ওই 3টা ভিডিও দেখে নেবেন। তারপরে আপনারা যদি প্র্যাকটিসটা দেখেন তাহলে আপনাদের জন্য একদমই সহজ হবে, এবং একটা বিষয় সত্য যে আপনার কখনোই আর ন্যারেশন ভুল হবে না। ওকে, তো আমরা প্রথম থেকে করতে থাকি। আমরা প্যাসেজ ন্যারেশনের যে 3টা নিয়ম শিখেছি সেটার 1 নম্বর নিয়মটা হচ্ছে প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে হবে। আর একটা কথা বলেছি, সেটা হচ্ছে কখনো যদি একই বক্তার একাধিক কথা থাকে সেগুলোকে যোগ করতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে যদি আগের বক্তা মানে বক্তা যদি পরিবর্তন হয় এবং আগের বক্তার যদি প্রশ্ন থাকে তাহলে রিপ্লাই দিতে হবে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবারও সেই সেন্টেন্স ন্যারেশন করতে হবে। ওকে, তো আমরা কি করব, আমরা এটাকে প্রথমে করি। আমরা একটা সেন্টেন্স, এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা একটা কথা বা সেটা একটা স্পিচ, এই স্পিচটাকে আমরা পরিবর্তন করব। তো প্যাসেজ ন্যারেশনের 1 নম্বর নিয়মটাই হচ্ছে প্রথম সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন করতে হবে বা কাটা ন্যারেশন করতে হবে। তো আমরা এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী এটার আমরা ন্যারেশন করি। তাহলে আমরা প্রথমে কি লিখব, সেটা হচ্ছে রিনা রিনা আস্কড। ইন্টারোগেটিভে কি বসে, আস্কড বসে। আস্কড সীমা, রিনা আস্কড সীমা, এবং এখানে দেখেন ডাব্লিউএস ওয়ার্ড আছে, সুতরাং আমরা এখানে হুয়াই লিখব। হুয়াই, এরপরে হচ্ছে পার্সন পরিবর্তন, ইউ সেকেন্ড পার্সন, পরিবর্তন হচ্ছে কার সাথে, সীমার সাথে। তাহলে কি করব আমরা, শি। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট দুটোই পুরুষ মানুষ অথবা দুটোই মহিলা মানুষ হয়, তাহলে অবশ্যই পার্সন যেগুলো পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে কার পার্সন পরিবর্তন করছেন মানে কার সাথে পরিবর্তন করছেন তার নামের প্রথম অক্ষরটা এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন। ব্যাস, দিয়ে দিলাম। এরপর আমরা করবো হচ্ছে টেন্স পরিবর্তন। এখানে আছে ডন্ট, আর আপনারা সবাই জানেন ডন্ট থাকলে কি হয়, ডন্ট থাকলে হয় হচ্ছে ডিডেন্ট। ডন্ট থাকলে ডিডেন্ট করে দিলাম, ডিডেন্ট। তারপরে কি, গেট আপ আর্লি ফ্রম স্লিপ। ব্যাস, আমাদের প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। আপনাদেরকে আরেকটা কথা বলি, যখনই দেখবেন যে ইনভার্ট কমা ক্লোজ মানে এখানে শেষ করা হয়েছে, আপনাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ওইখানেই একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটার সেন্টেন্স ন্যারেশন করে ফেললাম। এরপরে খেয়াল করেন, সীমা সেড, সীমা বলল যে ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। আমার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠা খুবই টাফ, খুবই কঠিন। এখন আগের বক্তা কি করেছে, বক্তা চেঞ্জ হয়েছে, কিন্তু আগে রিনা কথা বলেছিল, এখন কথা বলছে কি সীমা, তার মানে বক্তা চেঞ্জ হয়েছে। বক্তা যখনই চেঞ্জ হবে তখন খেয়াল করবো যে আগে যে বক্তা কথা বললো সেই কথার মধ্যে কোনো প্রশ্ন মানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কিনা। তো দেখেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কি করতে হবে, রিপ্লাই দিতে হবে। তো রিপ্লাই দেওয়ার নিয়মটা কি, রিপ্লাই দেওয়ার নিয়মটা হচ্ছে যে রিপ্লাই দিবে তার নামটা লিখবো, অর্থাৎ সীমা লিখলাম। এরপরে লিখবো হচ্ছে রিপ্লাইড দ্যাট, কি লিখবো, রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট। ওকে, রিপ্লাইড দ্যাট লিখলাম, এবং এই যে সেন্টেন্সটা পাবো এই সেন্টেন্সটার আমরা জাস্ট পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দেব। তাহলে কি হবে, ইট ওয়াজ টাফ ফর, দেখেন মি হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হচ্ছে সীমার সাথে, তাহলে আমরা কি লিখবো, হার। এবং এই হারটা কার সেটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তাহলে কি হলো, ইট ওয়াজ টাফ ফর হার, তারপরে কি, এই যে টু লিভ বেড আর্লি, টু লিভ বেড আর্লি। ব্যাস, এই সেন্টেন্সটা আমাদের হয়ে গেল, এবং এখানে এসে
আমাদের দেখেন ইনভার্ট কমার ক্লোজ হয়ে গেছে, সুতরাং এই সেন্টেন্সটা আমরা কি করব, ফুল স্টপ দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখেন অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা বলল, এটা ছোট হাতের অক্ষর, দেখেন অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা, এই কথাটা আবার কে বলছে, রিনা বলছে। কিন্তু দেখেন এই কথাটা যেহেতু রিনা বলছে, বক্তা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আগের বক্তার কোনো প্রশ্ন ছিল না। আগের বক্তার যখন কোনো প্রশ্ন থাকবে না, তখন আমরা স্রেফ এই সেন্টেন্সটা আবার কাটারেশন করে দিব। তো অ্যালাস বলেছে অর্থাৎ একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, তাহলে আমরা লিখবো হচ্ছে রিনা, রিনা এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ সরো, এটা দুঃখের কথা, সরো মানে অ্যালাস হাই হাই, সরো দ্যাট, দ্যাট দিব, এবং এরপরে যে সেন্টেন্সটা থাকবে জাস্ট সেই সেন্টেন্সের আমরা শুধুমাত্র পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দিব। তো ইট ইজ এ ব্যাড হ্যাবিট আছে, আমরা লিখে দেবো কি ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট, ব্যাস, এটারও আমাদের ন্যারেশন হয়ে গেল। আচ্ছা, এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে পরে কথাটা কে বলেছে, দেখেন সেটা হচ্ছে ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। তুমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি খুব ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবে। দেখেন এরপরে কিন্তু আর কোনো বক্তার নাম নেই, সুতরাং আমরা বুঝতেছি যে এই কথাটাও কে বলেছে, রিনাই বলেছে। ওকে, তো একই বক্তার যখন আমরা একাধিক কথা পাবো তখন আমরা কি করব, যোগ করব। যোগ করার নিয়ম হচ্ছে পরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট এবং পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিব। তো এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এখন লিখবো হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট ইফ, দেখেন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এখন এই কথাটা কে বলেছে, এই কথাটা বলেছে রিনা। তাহলে রিনা যেহেতু এই কথাটা বলেছে, এই কথাটা যেহেতু রিনা বলেছে, তাহলে শুনেছে কে, সীমা। ওকে, তাহলে আমরা ইউটাকে সীমার সাথে পরিবর্তন করলাম, পরিবর্তন করে আমরা সি লিখবো, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব যে এস, মানে এটা হচ্ছে সীমার সি। ওকে, তারপরে কি লিভ, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে লেফট, লেফট বেড আর্লি, আর্লি, তারপরে কি আবার ইউ আছে, এই ইউটা কার সাথে পরিবর্তন হবে, সীমার সাথে। তাহলে আবার আমরা সি লিখবো এবং ব্র্যাকেটে পাশে আমরা লিখে দিব এস। এরপরে কি কাজ, এরপরে ক্যান আছে কি করবেন, কুড করবেন, ক্যান আছে কুড, কুড এনজয় সাউন্ড হেলথ, সাউন্ড হেলথ, দেখেন সাউন্ড হেলথ, দেখেন এখানে কিন্তু ফুল স্টপ হয়ে গেল। আচ্ছা, ফুল স্টপ হয়েছে ঠিকই, কিন্তু ফলো মাই অ্যাডভাইসড এই কথাটা কে বলেছে, এই কথাটাও কিন্তু রিনাই বলেছে যে তুমি আমার পরামর্শ অনুসরণ করো। তাহলে এটাও একই বক্তার কথা, একই বক্তার একটা বেশি কথা থাকলে আমরা যোগ করে যাব, যতগুলো কথা থাকবে আমরা যোগ করে দেব। তো এইটা যে হতো একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা তার একটা কি বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, সেক্ষেত্রে যোগ করার নিয়মটা হচ্ছে অ্যান্ড অলসো। আমরা যখনই একটার বেশি কথা পাবো তখন অলসো, এগেইন এই কথাগুলো আমরা যোগ করব। অলসো অ্যাডভাইসড দ্যাট, দেখেন অ্যাডভাইসড, অ্যাডভাইসড, অ্যাডভাইসড টু ফলো, দেখেন মাই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা, তো রিনার সাথে পরিবর্তন হলে কি হবে, হার হবে, হার, এবং আমরা ব্র্যাকেটে লিখে দেবো এটা হচ্ছে রিনার হার। ওকে, অ্যাডভাইস, অ্যাডভাইস, ব্যাস, এই দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল। আপনার ন্যারেশন যত বড় হোক, অনেকেই বলে যে ন্যারেশন ছোট ছোট ন্যারেশনগুলো পারি কিন্তু বড় ন্যারেশনগুলো পারি না। তো ন্যারেশন যত বড়ই হোক সেটাতে কোনো সমস্যা নাই, আপনাদের ডিউটিটা হচ্ছে আপনারা একদম যে তিনটা নিয়ম আমি বলেছি সেই তিনটা নিয়ম অনুযায়ী আপনি একটা একটা করে সেন্টেন্স ধরবেন, আর সেগুলো যদি প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করে দিবেন। এরপরে যদি পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে যদি একই বক্তার হয় যোগ করবেন, আর যদি একই বক্তার না হয় তাহলে খেয়াল করবেন আগের বক্তার প্রশ্ন আছে কিনা। আগের বক্তার যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কি করবেন, রিপ্লাই দিবেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবারও সেন্টেন্স ন্যারেশন বা কাটা ন্যারেশন করবেন। ওকে, তাহলে আশা করছি ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020-এর এই ন্যারেশনটা আপনারা বুঝেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। এবারে আমি আপনাদেরকে এই যে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে ন্যারেশনটা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু করে দেখাই। দেখেন প্রথমে কি আছে, মে আই কাম ইন স্যার, বলেছে কি রিপন সেড টু হিজ ক্লাস টিচার। তো এইটা দেখেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা কি বলেছি যে প্রথম সেন্টেন্সের কি হবে, সেন্টেন্স ন্যারেশন হবে। ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন করবো। দেখেন এখন দেখেন এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্স ন্যারেশন করব। তো
তো প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা নিলাম রিপন, কথাটা কে বলেছে? রিপন বলেছে। আর তারপরে কি লিখবো? আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি? হি ইজ ক্লাস টিচার, ক্লাস টিচার, দেখেন ইজ ক্লাস টিচার। আর এটা যেহেতু সাহায্যকার ভাবে শুরু হয়েছে, তাহলে আমরা কি নিব? তাহলে আমরা নিব হচ্ছে ইফ। ইফ আর হচ্ছে এই যে আই ফার্স্ট পারসন পরিবর্তন কার সাথে হচ্ছে? রিপনের সাথে হচ্ছে। তাই যেহেতু ফার্স্ট পারসন রিপনের সাথে পরিবর্তন হলে কি হবে? হি হবে। আর যেহেতু টিচারের প্রোনাউনও হি হয়, আবার রিপনের প্রোনাউনও কিন্তু হি হয়, সেই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে এটা যে রিপনের আর সেটা আমরা লিখে দিব। ওকে, তাহলে হি। এরপরে মে আছে, কি করব? মে থাকলে কি হয়? মে থাকলে মাইট হয়, MIGHT, মাইট। এরপরে কাম থাকলে কি হয়? কাম থাকলে গো হয়, তারপরে ইন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা সার রয়েছে। এই সার থাকার কারণে আমরা সাবজেক্টের পরে আমরা রেসপেক্টফুলি কথাটা লিখে দিব, রেসপেক্টফুলি। ওকে, তাহলে রিপন রেসপেক্টফুলি আস্কড হিজ ক্লাস টিচার ইফ হি মাইট গো ইন। ওকে, দেখেন এখানে কিন্তু এর কথা শেষ। এখন বক্তা পরিবর্তন হয়েছে। টিচার বলতেছে, দি টিচার রিপ্লাই, টিচার উত্তর দিল ইয়েস, ইয়েস, হোয়াই আর ইউ সো লেট টুডে। তাহলে ইয়েস যেহেতু আছে, সেক্ষেত্রে তো আমাদের নতুন করে আর কিছু নাই। ইয়েস এর নিয়মটা কি? ইয়েস এর নিয়ম হচ্ছে ইয়েস যে বলবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ হি ইজ ক্লাস টিচার, ক্লাস টিচার, ক্লাস টিচার রিপ্লাইড, রিপ্লাইড ইন দি অ্যাফিরমেটিভ। দেখেন অ্যাফিরমেটিভ। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা এতক্ষণ কি করলাম? এই যে ইয়েস এর ন্যারেশনটুকু করলাম। এবার আছে কি? হোয়াই আর ইউ সো লেট টুডে। একটা মজার ব্যাপার হচ্ছে, এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হতো, তাহলে জাস্ট আমরা এখানে একটা দ্যাট বসাতাম, দ্যাট বসিয়ে এই সেন্টেন্সটা শুধু পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দিতাম। তো এই সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ না, এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা এখন এই সেন্টেন্সটাকে এই ইয়েস এর সাথে যোগ করব। যোগ করার নিয়ম কি হবে? অ্যান্ড আস্কড। আপনাদেরকে আবারও বলি, আপনারা যারা আমার সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যে 3টা ভিডিও ধারাবাহিকভাবে ইতিমধ্যে আপলোড করেছি, এই ভিডিওটা যারা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আপনাদের জন্য সুখবরটা হচ্ছে, আমার অনলাইন ব্যাচে আপনাদের ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 8, 9, 10 অনলাইন ব্যাচ কিন্তু চালু আছে। তো আপনারা যারা আমার অনলাইন ব্যাচে সরাসরি ভর্তি হতে চান, আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে। আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ওকে, তাহলে কি হবে? অ্যান্ড আস্কড, এরপরে কি? পার্সন পরিবর্তন। ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন কার সাথে হবে? এই কথাটা কে বলেছে? কথাটা বলেছে হিজ টিচার। তাহলে কথাটা পরিবর্তন হবে হচ্ছে রিপনের সাথে। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে হি, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব হচ্ছে আর। ওকে, তাহলে অ্যান্ড আস্কড হি, সরি আর একটা ব্যাপার হচ্ছে, এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ডটা দিতে হবে। হোয়াই হি, তারপরে কি দেখেন আর আছে, অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ আর হয়, তাহলে ওয়াজ, ওয়াজ, তারপরে কি হবে? সো লেট দ্যাট ডে, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। ব্যাস, তাহলে কি হলো? হিজ ক্লাস টিচার রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড হোয়াই হি ওয়াজ সো লেট দ্যাট ডে। ওকে, দেখেন এখানে কিন্তু কথা শেষ হয়ে গেছে, এখানে কথা শেষ। যেখানে কথা শেষ হয়ে যাবে সেখানে আপনারা কি করবেন? ফুল স্টপ দিয়ে দিবেন। তো আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে দেখেন কি লেখা আছে? মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেইন ইন হিজ চেস্ট। কথাটা কে বলছে? রিপন বলছে। ওকে, তো রিপন যেহেতু বলছে, তাহলে আমরা দেখলাম যে বক্তা চেঞ্জ হয়ে গেল। এর আগে কথা বলেছিল কে? ক্লাস টিচার বলেছিল। এখন কথা বলছে কে? রিপন বলেছে, মানে বক্তা চেঞ্জ হয়ে গেছে। বক্তা যখনই চেঞ্জ হবে তখনই খেয়াল করবেন যে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা। আগের বক্তার প্রশ্ন থাকলে আপনারা রিপ্লাই দিবেন। দেখেন আগের বক্তার কিন্তু প্রশ্ন আছে। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো হচ্ছে রিপন রিপ্লাইড, রিপ্লাইড দ্যাট। দেখেন এই যে মাই গ্র্যান্ডফাদার, মাই ফার্স্ট পারসন রিপনের সাথে পরিবর্তন হবে, তাহলে হিজ, হিজটা কার? হিজটা হচ্ছে রিপনের, এই জন্য আমরা আর দিলাম। হিজ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। দেখেন এখানে কি আছে? ফেল্ট আছে। ফেল্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর এই সাহায্যকের ভার্বটা, এই অ্যাডভার্বটা হচ্ছে সাহায্যকের ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে থাকবে। মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকের ভার্ব থাকে
আর ওই সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডভার্ব ব্যবহার হয় তাহলে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝখানে আপনারা ওই অ্যাডভার্বটা দিয়ে দিবেন। ওকে, তাহলে কি লিখবেন? হ্যাড সাডেনলি felt severe pain in his chest ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এখন এইটুকু কথা যে সো আই রাশ টু হসপিটাল উইথ হিম, সুতরাং তার সাথে আমাকে কি হাসপাতালে যেতে হয়েছিল। তাহলে এটাও কিন্তু হচ্ছে ওই রিপনেরই কথা, একই বক্তার কথা। এখানে কমা দেওয়া আছে, আমরা জাস্ট এখানে যোগ করে দিব যে অ্যান্ড সো দেখেন আই হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন কার সাথে? রিপনের সাথে। তাহলে কি হবে? হি আর ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিব? আর। তারপরে কি আছে? এই দেখেন ভার্বের পাস্ট ফর্ম আছে। ভার্বের পাস্ট ফর্ম তাহলে কি হয়? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাড রাস্ট টু হসপিটাল উইথ হিম ওকে, দেখেন তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু রিপনের কথা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করবো? একটা ফুল স্টপ দিয়ে দিব। তো যেখানে রিপনের কথা শেষ হয়ে যাচ্ছে, এখন মে আল্লাহ গ্রান্ট হিম কুইক রিকভারি সেড দ্য টিচার, এই কথাটা কে বলেছে? এই কথাটি বলেছে হচ্ছে দি টিচার। ওকে, এখন বক্তা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আগের বক্তার কোনো প্রশ্ন নেই। তো আগের বক্তার যেহেতু কোনো প্রশ্ন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটার মধ্যে এই সেন্টেন্সটাকে কি করব? আবার এই সেন্টেন্সটা আমরা সেন্টেন্স নারেশন বা কাটা নারেশন করব। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কি? একটা অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স হলে আমরা অপারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা এটা নারেশন করে দিব। তাহলে কি হবে? দি টিচার, আচ্ছা এখানে দেখেন আল্লাহ আছে, তাহলে আমরা লিখবো প্রেড দ্যাট, তারপরে কি? আল্লাহ, তারপর কি? মে থাকলে মাইট গ্রান্ট হিম কুইক রিকভারি। ব্যাস, এখানে আমাদের ইনভার্ট কমা শেষ হয়ে গেল, সুতরাং এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। দেখেন আপনারা যারা আছেন তারা অনেকের যেটা সমস্যা সেটা হচ্ছে আপনারা সমস্ত ন্যারেশনটাকে একবারে চিন্তা করেন। হ্যাঁ, আপনি একবার সমস্ত ন্যারেশনটা পড়ে নেবেন ঠিকই, কিন্তু সবগুলো নিয়ে আপনি একবার চিন্তা করবেন না। আপনাদেরকে যে নিয়ম শিখিয়ে দিয়েছি, আপনারা সেই নিয়ম অনুযায়ী একটা সেন্টেন্স ধরবেন, আর ওই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আপনারা ন্যারেশন করে দিবেন। দেখবেন আপনার যত বড় ন্যারেশন হোক, খুব সুন্দরভাবে কিন্তু আপনি ন্যারেশনটা করতে পারবেন। ওকে, তাহলে আশা করছি আজকের ক্লাস অনুযায়ী এই দুটোর বোর্ড কোশ্চেন সলিউশনের মাধ্যমে আপনারা ন্যারেশনের কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। English Learning Point BD, your private tutor.